হতে যাচ্ছে আমাদের আজকের এই সাধারণ সভার কাজ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সর্ব সমস্যার সমাধানকারী। তিনি এই বিশ্বে প্রত্যেকটা মানুষ আমরা কিভাবে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবো এইটাই তিনি চেয়েছিলেন, এইটাই তার ইচ্ছে ছিল। আমরা প্রত্যেকটা মানুষ, আমি আমার জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই যে সময়টুকু কিভাবে আমি কাটিয়ে একটা ছাপ ছেড়ে যেতে পারি এই পৃথিবীর বুকে, এটাই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইচ্ছে। তিনি বলেছেন, তোরা আমারই বুদ্বুদ আমাতেই লয় হয়ে যাবি। আমরা প্রত্যেকটা মানুষ তারই একটা ছোট্ট অংশ। এই যে আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি, আমরা কি আসলে সত্যি মনুষ্যত্ব, আমাদের যে মনুষ্যত্ব বোধ থাকা দরকার ছিল অন্তরে, সেটা কি প্রকৃতপক্ষে আছে আমাদের? ঠাকুর যে মানুষ চেয়েছেন, আমি কি সেই রকম মানুষ হতে পেরেছি? ঠাকুর আমার সমাজকে আমার বাড়ির পাশের মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করতে বলেছেন, আমি কি সেই রকম একটা মানুষ হয়ে উঠতে পেরেছি? আমরা একটা জিনিস, খুবই সাধারণ জিনিস, আমার ছেলের জন্ম হওয়ার পর আমি চিন্তা শুরু করি তাকে কোন স্কুলে ভর্তি করব। সব থেকে বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল কোনটা আছে, ওই ইচ্ছাই আমার অন্তরে সবার আগে দানা বেঁধে যায়। আমি একবারের জন্য ভাবি না আমি আমার এই যে সন্তানটা, তাকে কতটুকু মানুষের মতন মানুষ করে তুলতে পারবো, তার এডুকেশন নিয়ে আমি সবার আগে চিন্তা শুরু করি। আর ঠাকুর বলেছেন দীক্ষা, শিক্ষা, বিবাহ। সবার প্রথমে তিনি বলেছেন দীক্ষা। এই যে দক্ষতা অর্জন, এটা হচ্ছে আমি মানুষ হয়ে আমি আমার জীবনটাকে দক্ষভাবে পরিচালনা করা। শুধু আমি একা নই, আমি আমার পরিবেশকে দক্ষতার সঙ্গে কিভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে আমার আসল মনুষ্যত্ব। ঠাকুর একবার এক স্কুলে একটা ছোট্ট ছেলে এসে ঠাকুর পাল্লায় বসা ছিলেন, এসে বলছে, ঠাকুর আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। ঠাকুর বললেন, খুব ভালো। পর মুহূর্তেই ঠাকুর বলছেন, লক্ষ্মীটি তুই যদি এসে বলতি আমরা ক্লাসের প্রত্যেকে ফার্স্ট হয়েছি, তাহলে আমি আরো বড় খুশি হতাম। এই যে ইচ্ছা, আমরা প্রত্যেকে আমরা জানি একটা স্কুলে বা একটা কলেজে একজনই ফার্স্ট হয়, একজনই সেকেন্ড হয়, একজনই থার্ড হয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কি ইচ্ছা দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা যুবক যুবতী যেন ফার্স্ট হতে পারি এই সমাজের মধ্যে। এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মিশন। এই হচ্ছে সৎসঙ্গ। তিনি বলেছেন এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, একটা মানুষ তৈরির কারখানা। আমরা প্রকৃত মানুষ কিভাবে হতে পারি, এটাই হচ্ছে আমাদের এই সৎসঙ্গে যোগদানের আসল ব্যাপার। আমি সৎসঙ্গে আসলাম, মানুষের সঙ্গে মিশলাম না, তাহলে এই সৎসঙ্গে আসার কোনো ভ্যালু রইল না। আমি যদি আমার বাড়ির পাশে যে মানুষটুকু রয়েছে তার বিপদে সবার আগে এগিয়ে না যেতে পারলাম, তাহলে আমি প্রকৃত সৎসঙ্গী হতে পারলাম না। আমরা আরেকটা জিনিস ভুল করি, আমার শিশু যখন স্কুলে যায় তাকে তার টিফিন বক্সে একটু টিফিন দিয়ে বলি, এই টিফিনটা তুই খাবি, কাউকে দিবি না। আমি তাকে শুধু পেতে জানালাম, কিন্তু পরিবেশকে যে দিতে হয় এই শিক্ষাটুকু দিতে পারলাম না। আর ঠাকুর বললেন, দিতে যে জানে না পাওয়া তার ঘটে না। দেখেন আমাদের মধ্যে কতটা ফারাক হয়ে যাচ্ছে, আমাদের মনুষ্যত্ব বোধ কতটা নগণ্য জায়গায় রয়েছে। আমি মানুষকে দিতে না বলছি, আমার সন্তানটা যে নাকি ক্লাস 1-এ পড়ছে, ক্লাস 2-তে পড়ছে, তাকে বলছি এই খাওয়াটা কিন্তু কাউকে দিবি না, তুই তোর জন্য এটা দেওয়া হলো। তাহলে সে কিন্তু শুধু পেতেই জানলো, দিতে কিন্তু সে জানলো না। বরং আমি যদি এরকম করতাম, এই টিফিনটুকু তোর জন্য দিলাম, আর এই বিস্কিটের প্যাকেটটুকু যদি দিয়ে বলতাম এই বিস্কিটটা সবাইকে দিয়ে তারপর তুই তোর টিফিনটা খাবি, তাহলে কি তার মধ্যে ডেভেলপমেন্ট আসতো না? আমরা আমাদের এই যে ছোট্ট ছোট্ট ভুলগুলির জন্য আমাদের এই যে নতুন জেনারেশন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার করে বলছেন নতুন জেনারেশনকে এগিয়ে দেওয়ার জন্য। তিনি বলছেন এই জেনারেশন যদি এগিয়ে নিয়ে যাও, তাহলে এই কর্মটাকে কে ধরে রাখবে? এই যে জনপ্লাবন ঘটছে পৃথিবীর বুকে, তাকে সঠিক মার্গ কে দেখাবে, সঠিক পথে কে নিয়ে যাবে? আমাদের এই যে নতুন প্রজন্ম, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এগিয়ে দিয়ে যেতে হবে, তাদেরকে দিয়ে সমস্ত ঈশ্বরের কাজ করাতে হবে।
শুধু পুঁথিগত বিদ্যায় তাকে শিক্ষিত করলে কিচ্ছু লাভ হবে না। ঠাকুর এক জায়গায় বলেছেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা দ্বারে কয় না, অভ্যাস ব্যবহার সহজে জ্ঞান, নাইলে শিক্ষাই হয় না। আজকের যুগে স্কুল কলেজগুলিতে শুধু পুঁথিগত বিদ্যা ছাড়া আর কোনো শিক্ষা দেওয়া হচ্ছে বলে আমার তো অন্তত মনে হয় না। সেখানে একটা সাবজেক্ট, সেখানে ইংলিশ বলেন, সেখানে বেঙ্গলি বলেন, সেখানে সায়েন্স বলেন, সেখানে ম্যাথ বলেন, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে শেখানো হচ্ছে। তার মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পুরো লাইফটা, সেটা কে পরিচালনা করবে? কোন স্কুল তাকে বলবে সকালে ঘুম থেকে উঠেই ইষ্টভৃতি করতে হয়? শ্রীকৃষ্ণ কবি বলে গেছেন, যে আমাকে না দিয়ে খায় সে পাপ ভক্ষণ করে, সে মহাচোর। এই কথাটা কোন স্কুল বলছে? কেউ বলছে না। এই যে ইষ্টভৃতি আমরা করছি ঠাকুরকে দিয়ে, ইষ্টভৃতি শব্দের অর্থ হচ্ছে, যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। এই যে যজ্ঞ আমরা এখন দৈনন্দিন ভাবে সে বিশাল ভাবে যজ্ঞ করতে পারি না, কিন্তু এই ক্ষুদ্র কাজটুকুর মধ্যে 10-15 মিনিট 20 মিনিটের মধ্য দিয়ে আমি সেই যজ্ঞের অংশীদারি হচ্ছি। এই যে কথাগুলি কোন স্কুল কলেজ বলছে না আজকের দিনে, যার জন্য আজকাল দেখবেন, আমি এই কথা আগে একবার বলেছিলাম, এই আমাদের কাছে হচ্ছে বাইপাস রোড। আমি 2-3 দিন এই জিনিসটা অবজার্ভ করেছি। কোনো ছেলে বা কোনো মেয়ের কোনো কলেজে পড়ে, তাদের কোনো বার্থডে হবে কারোর, সে জন্মদিন উপলক্ষে সে একটা কেক কিনে এনে 2জন বা 3জন একটা বাইকের উপর একটা কেক রাখলো, ওইখানে সে কেক কাটছে, তার সারা মুখে কেক লাগানো হচ্ছে। এটাই নাকি তার আনন্দ, এটাই নাকি তার জন্মদিন পালন। এটাই কি সত্যিকারের জন্মদিন পালন হলো? আমার জন্মদিন যেটা, সেটাকে যদি স্মৃতি হিসাবে রাখতেই হয়, এরকম কর্ম করা উচিত যেটা নাকি আমার এই সমাজের মধ্যে ছাপ রাখতে পারে। যে এই জন্মদিনে 10টা বৃক্ষরোপণ করলো, সে তার এই জন্মদিনে 2টো মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করলো, সে এরকম একটা নিদর্শন হওয়া যায়। শুধু বাইকের মধ্যে একটা কেক রাখলাম, কাটলাম, আর গালে লাগালাম কিছু কেক বা ক্রিম, এটা কিন্তু জন্মদিন হতে পারে বলে আমার মনে হয় না। এটা পাশ্চাত্য সভ্যতা হতে পারে, আমার ভারতবর্ষের সভ্যতা এটা হতে পারে না। আমরা সেই সভ্যতায় শিক্ষায় শিক্ষিত হইনি। আমাদের এখনো সময় আছে। আমরা যারা মা বাবা আছি, একটাই কাজ, আমাদের সন্তান সন্ততি, প্রত্যেকটা মা বাবা কিন্তু চায় তার সন্তানটা ভালো হোক। প্রত্যেকটা মা বাবার একটাই ইচ্ছা, আমার সন্তানটা সুসন্তানে পরিণত হোক। কিন্তু রাস্তাটুকু আমার জানা নেই, কারণ আমি নিজেই ঠাকুরের সঙ্গে যুক্ত হইনি। আমি যুক্ত হইনি বলে আমি আমার সন্তানকেও বলতে পারছি না তুই ঠাকুরের সঙ্গে যুক্ত হও। আজকাল এই যে সমাজটা, এই সমাজের মধ্যে দেখবেন সবাই নেশাগ্রস্ত হয়ে বুধ হয়ে থাকছে একদম। এখন আর সন্ধ্যা হতে হয় না, এখন দিনের বেলাও সব ছেলে মেয়েরা বুধ হয়ে থাকে। এই যে ব্যবস্থাপনাটা হয়েছে, তার জন্য আমরাই কিন্তু কোনো না কোনো ভাবে দায়ী। আমি সৎসঙ্গী হয়ে বলছি, আমিও দায়ী, কারণ আমি তাকে বোঝাতে পারিনি, আমি তার মা বাবার কাছে যেতে পারিনি। এই যে আচার্যদের দীক্ষা হয়তো গেছে, কিন্তু সে সঠিকভাবে কাজকর্মগুলি করছে কিনা, সঠিকভাবে সে ইষ্টভৃতিটা করছে কিনা, তার বাড়ির ঠাকুরের আসনটা সঠিক আছে কিনা, সে ঠিকভাবে ইষ্টভৃতিটা সঠিকভাবে পাঠাচ্ছে কিনা, এটাকে নতুন আঙ্গিক বলছিল। আমি আবার বলছি কাহিনীটা। কোনো এক গুরু ভাই, তার পেটের সমস্যা ছিল, কিছুক্ষণ পরপরই লেট্রিনে যেতে হতো তার। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ওই লোকটাকে বলল, তুই তোর সঙ্গে একটা গামছা রাখবি আর একটা সাবান রাখবি, আর খুব বেশি করে ডিপি ওয়ার্ক করতে শুরু কর। ওই লোকটা ডিপি ওয়ার্ক করতে শুরু করলো, করতে করতে এরকম অবস্থা হলো, তার কখন লেট্রিন পায়, সে কখন পায়খানায় যেতে হবে, এসব সব ভুলে যাচ্ছে। সে করতে করতে অনেকদিন পর দেখা গেল সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। ঠাকুরের একটা বাণী আছে, মন দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, সেটাকে তুই এড়িয়ে চলিস, করবি বেধি জয়। দেখেন, চেতনা, তার আধ্যাত্মিক চেতনার অনেক বিকশিত হয়ে যাচ্ছে শুধু একমাত্র ডিপ ওয়ার্ক। আমরা যদি প্রত্যেক দিন আমার বাড়ির পাশে যে মায়েরা, বোনেরা, দাদারা রয়েছেন, দাদা ভালো আছেন, পর্যন্ত জিজ্ঞাসা করলেন আজকে আপনি যাজন করেছেন, তিনি একটু মন খারাপ করে রাগের সুরে বললেন, আমি কি করে যাজন করবো, এই বাড়ির সমস্ত ছেলে মেয়েদের পড়াতে পড়াতেই তো আমার দম আসা হয়েছে। তিনি বললেন, হ্যাঁ তা হয়েছে, কি কেমন আছিস, ভালো আছিস তো, ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে, তার থেকে বেশি আর কিছু বলতে পারিনি। পূজ্যপাদ বরদা বললেন, তাহলে তো আপনি যাজন করেই আসলেন। এই যে ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, আপনি ভালো আছেন তো, ওইটাই তো যাজনের অংশ। আর যদি আপনি বলতেন ইষ্টভৃতিটা ঠিকভাবে করছেন তো, বাড়িতে সবাই ইষ্টভৃতি করেছে তো আজকে সকালে, তাহলে সম্পূর্ণ রূপ নিয়ে নিতে পারতেন।
তাহলে এই যে ডিপি ওয়ার্কটা আমরা একটা সাংঘাতিক কিছু ভাবছি, যাজনটাকে আমরা একটা কিরকম সংকোচ বোধ করি, বাড়িতে যাব কথা বলবো, এরকম একটা কিরকম সংকোচ বোধ আমাদের মধ্যে চলে আসে। আমাদের এই সংকোচ বোধটাকে দূর করার জন্য আমাদের আজকে একটা মাতৃ সম্মেলনে আমাদের একটা গুরু বোন, আমি বিশ্বজির সঙ্গে দাঁড়িয়ে বলছিলাম, সে কথা বলতে কাঁপতো। আমাদের মন্দিরে মাতৃ সম্মেলন হলে তাকে কথা বলতে যদি বলা হতো যে তুই কিছু ইষ্ট প্রসঙ্গ পেছনে চলে যেত, আসতো না। আজকে সে ফ্লুয়েন্সলি ইষ্ট প্রসঙ্গ করেছে, আমরা সবাই দাঁড়িয়ে মুগ্ধ হয়েছি ওর কথা শুনে। ডিপি ওয়ার্কটা হচ্ছে ওই একটা জিনিস, এটা হচ্ছে একটা অভ্যাস। আমরা যদি এই কাজে নেমে যাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের খুশি হতেন। তার এখন মিশন হচ্ছে ডিপি ওয়ার্ক। দীক্ষা যা হয়েছে, প্রত্যেকটা মানুষ যেন ইষ্টবৃত্তি করে, প্রত্যেকটা মানুষের বাড়িতে যেন ঠাকুরের আসন প্রতিষ্ঠিত হয় এবং সেই আসনটাকে দেখে যেন প্রত্যেকের প্রণাম করতে ইচ্ছা হয়, এরকম যেন আমরা করে তুলি। আসুন আজকে এই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসবে এই উৎসব থেকে আমরা একটা জিনিস অন্তরে করে নিয়ে যাই, আমি কালকে থেকে আর বসে থাকবো না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা আমার দিকে তাকিয়ে আছেন, প্রত্যেকটা মানুষের দিকে তিনি তাকিয়ে আছেন। একটা ছোট্ট গল্প মনে পড়ছে, না বললে নাই হয়। এই যে ডিপি ওয়ার্ক কেন সাপে বড় হতে পারে। ঠাকুর বাড়িতে একজন দাদা সব সাফাই কর্মীর মতন কাজ করতেন, সমস্ত ঘর ঝাড় দিতেন, উঠান ঝাড় দিতেন, ইত্যাদিতে কাজ করতেন। একদিন তিনি অনেক মানে যা প্রত্যেকদিন করেন ওই সমস্তটুকু কাজ করে গিয়ে ঠাকুরের কাছে অনুমতি নিতে গেলেন, ঠাকুর আমি বাড়িতে যাচ্ছি, আমার কাজ শেষ হয়েছে। ঠাকুর বললেন, আমার মনে হচ্ছে ঘরের ওই কোণাটা পরিষ্কার হয়নি, তুই গিয়ে আবার একটু পরিষ্কার করবি। তার আর রিপ্লাই দেওয়ার মতো তো শক্তি নেই ঠাকুরকে। সে বলেছে ঠিক আছে। আস্তে আস্তে ভাবছে, ঠাকুর তো এরকম কখনো বলেন না, কেন আজকে এরকম নতুন করে বললেন আমার ওই ঘরের কোণাটা, আমি তো যা করি প্রত্যেকদিন তাই করেছি। তো ঠাকুর বলেছে করতে হবে, সে গেছে, আবার সে পরিষ্কার করলো, শুরু করলো, পরিষ্কার করতে করতে বিকেল 3টা হয়ে গেল। সে আবার গেছে ঠাকুরের কাছে, গিয়ে বলছে ঠাকুর আমি সবটা পরিষ্কার করেছি। ঠাকুর বলছেন না মনি, আমার মনে হচ্ছে ঘরের ওই কোণাটা আবার আরো নোংরা হয়ে আছে, ওইটা গিয়ে পরিষ্কার কর। আবার তিনি আসলেন, সেই পরিষ্কার করলেন। এরকম করতে করতে যখন ভোর হয়ে গেল, বারবার যাচ্ছে আর আসছে, ভোর হয়ে গেল, ক্লান্ত শরীর, একদম আর হাঁটতে পারছে না। ঠাকুরকে গিয়ে বলার সঙ্গে সঙ্গে ঠাকুর বলল ঠিক আছে এবার গিয়ে তুই ঘুমিয়ে পড়। ভোর হয়ে গেছে, সে ঘুমাতে যাবে, বাড়িতে গেছে, তার সেই বালিশ টান দিতেই একটা বিষধর সাপ সেখান থেকে বেরিয়ে এসছে। সে সেই বাড়িতে হইচই পড়ে গেল সাপ নিয়ে। কোনোভাবে ওই সাপকে তাড়িয়ে দিয়ে তিনি একটু বিশ্রাম করলেন। ঠাকুর বাড়িতে আসলে ঠাকুর কাছে গিয়ে প্রণাম করে ঠাকুরকে বললেন এই ঘটনা। ঠাকুর কিছুই জানে না, এরকম ভাব ধরে ঠাকুর বললেন বলিস কি রে, ওইখানে সাপ ছিল? তিনি বলছেন হ্যাঁ ঠাকুর, আজকে আমি মরেই যেতাম, ওইখানে সাপ ছিল, একটা ভয়ঙ্কর সাপ ছিল, আমাকে হয়তো বা রাত্রেবেলা ও আমাকে কামড়ে মেরেই ফেলতো। ঠাকুর বললেন তোর ঠিকজি আছে, আমরা যেটাকে কুষ্টি বলি, তোর ঠিকজি আছে? ঠাকুরকে যে বললেন আগে আছে। তুই একটা কাজ করিস তো, ভালো একজন অ্যাস্ট্রোলজারকে তোর ঠিকজিটাকে একটু নিয়ে দেখিয়ে আসবি তো, এসে কি বলেছে আমাকে জানিয়ে যাবি। তিনি বললেন আগে। তিনি তার ঠিকজি নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন। অ্যাস্ট্রোলজার সেই ঠিকজি দেখে একবার তার ঠিকজির দিকে, একবার তার মুখের দিকে, একবার তার সেই ঠিকজির দিকে, একবার মুখের দিকে তাকাচ্ছে, বারবার এরকম করছে। কিছুক্ষণ পর বললেন আপনি বেঁচে আছেন কি করে বলেন তো? তিনি বললেন কেন, কি হয়েছে দাদা? সেই অ্যাস্ট্রোলজার বলছে আপনার বেঁচে থাকার কথা নয়, আপনার কালো সর্পদোষ, আপনি মৃত্যু অবধারিত, আপনি বেঁচে আছেন কি করে? সেই লোকটা বুঝতে পারলো ওই দিন কেন তাকে ঠাকুর বারবার ওইখানে ঘর পরিষ্কার করতে পাঠিয়েছিল। আমাদের জন্য কোন সর্প বসে আছে আমরা নিজেরাও জানি না। এই যে অভিন্দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের বারবার করে বলছেন ডিপি ওয়ার্ক কর, ডিপি ওয়ার্ক কর, ডিপি ওয়ার্ক কর। আমাদের কোন কাল সর্প দোষ থেকে বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা আমি জানি না, আপনারাও হয়তো বা জানেন না। তিনি বলেছেন আমার কর্ম করতে হবে, এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ উদ্দেশ্য। তুমি বলেছো আমি করব, এটাই যেন আমার প্রাণপণ দিয়ে হলেও আমি যেন ওই কাজটা করি। আসুন সবাই মিলে তার এই যে ইচ্ছা, এই যে ডিপি ওয়ার্কটাকে আমরা সার্থক করে তুলি। আরেকটা জিনিস মনে পড়ছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা ত্রিপুরায় আসতে ভীষণ উৎসাহ প্রকাশ করছেন। তিনি বলেছেন 10% হলেই আমি ত্রিপুরা রাজ্যে আসবো। আমাদের 10%-এ আমরা যেতে পারছি না, একমাত্র তার জন্য দায়ী আমি। অন্যদেরকে বলেন আপনি, আমি দায়ী।
আমরা যদি ঠিকভাবে ডিপি ওয়ার্কটা করতাম, আসামে তিনি বহুবার এসে ঘুরে গেছেন, ত্রিপুরায় আসতে পারছেন না 10% হচ্ছে না বলে। আমি হাত জোর করে প্রত্যেকে যারা আপনারা এসছেন এখানে প্রত্যেকের কাছে হাত জোর করে বলছি, আপনারা দয়া করে ডিপি ওয়ার্কখানে শুরু করেন। খুব তাড়াতাড়ি 10%-এর উপরে আমরা কিভাবে যেতে পারি, তার মুখে কিভাবে হাসি ফোটাতে পারি, তার চরণে ফুলস্বরূপ এই 10% আমরা দিতে পারি, ওই চেষ্টায় সচেষ্ট করেন। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা পরম পিতা রাতুল চরণে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। জয় গুরু।